আসসালামু আলাইকুম। তো সকাল সকাল নাস্তা টাস্তা খাইয়ে ওদের মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। বিছনাগুলো সুন্দর করে আমি গুছিয়ে নিব। এই ঘরেরটা গুছিয়ে এখন আবার এই ঘরেরটা গুছাচ্ছি। তো বিছনা সুন্দর করে গুছানো হয়ে গেলে আমি চলে যাব বাজারে। দেখি বাজার থেকে কি আনতে পারি। তো বাজার থেকে আজকে চিন্তা করেছি খাসি মুরগি কিনে নিয়ে আসব। খুব খাসি মুরগি খেতে মন চাচ্ছে। তো খাসি মুরগি আনা শেষ। এখন আমি ঢালতেছি, দেখেন এটার মধ্যে চামড়া, ডিমের নাড়ি, কলিজা। তা ডিমের নাড়ির একটা রেসিপি আপনাদেরকে দিব। ডিমের নাড়ি, কলিজা এগুলো দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি হয়। সেটা আমি একদিন করে খাওয়াবো। আমার ননদ খাইয়েছিল, আমি পাগল হয়ে গেছি, এত মজা লাগে খেতে। আমি গরুর মাংস রেখে ডিমের নাড়ি রান্না করে খাইছি। এখন মাংসগুলো ঢেলে নিব। চামড়া আলাদা, ওই ডিমের নাড়িগুলো আলাদা, এখন মাংস আলাদা। মাংসগুলো আমি ভাগ করে নিব। এখানে 4.5 কেজি একটা মুরগি নিয়েছি। এখন এখান থেকে ভাগ করে নিয়ে রান্না করব। এখন পেঁয়াজ কুচাই নিব। তো আমি তো মোটা মানুষ, বসে কাজ করতে পারি না, ফ্রিতে বসে তো এরকম লেটকা মেরে বসে তারপরে আমি কাজ করি। তো আমার রসুন বাটা আছে, আদা শেষ। এখন আমি একটু আদাও কুচিয়ে নিব। আদাটাকে খুব সুন্দর করে ছিলে আদাগুলোকে কুচিয়ে নিচ্ছি। চুলার ভিতরে আমি মুরগির পাখনাগুলো এই যে কাঁটা চামচের ভিতরে ঢুকাইয়া একটু পুড়ায় নিলাম। ছোট ছোট পশম থাকে, ওগুলোকে পুড়িয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি আদা বেটে নিব, তাহলে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজ ভাজার আগেই আমার আদা বাটা শেষ হয়ে গেল। ওদিক দিয়ে আমি মুরগিটাও ধুয়ে রেডি করে রাখছি। এখন দিয়ে দিব আদা বাটা। পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিব, সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপরে আদা বাটা দিয়ে দিব। ওদিক দিয়ে আমার ছোটো মেয়ে কি নেটের ভিতরে একটা দেখছে যে ভাতের মার অ্যালোভেরার শ্যাম্পু দিয়ে নাকি চুলে দিলে চুল বড় হয়, চুল সিল্কি হয়। আজকে ওটাও ট্রাই করব। তো এখন একটু দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিব রসুন বাটা। রসুন বাটাটা ভাজা হইলে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে মনে করেন একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিব। দিয়ে ওই কি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে মুরগি দিয়ে দিব। যাই হোক, আপনাদের সাথে আড্ডা দেই। ছোটো মেয়েটা হয়েছে একেবারে ওর ফুপ্পির মতো। ওর ফুপ্পি সাজসজ্জা, নিজেরটা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর রহমতে, বাট নিজের প্রতি নিজের খুব খেয়াল। আমার ছোটো মেয়েটা এরকম। তো এই যে বললাম না, সে এই যে ফেসবুকে কি দেখেছে একটা, যে হলো গিয়ে ওই প্যাকটা লাগালে নাকি তার মনে করেন চুল বড় হবে, চুল সিল্কি হবে। এই জন্য ছোটো মেয়ে আজকে বাজারে যখন গিয়েছে বলেছিল মা অ্যালোভেরা নিয়ে আসবা। তো অ্যালোভেরা নিয়ে আসছি। ও আজকে অ্যালোভেরার জেল বানিয়ে তারপরে মনে করেন মাথায় দিবে। কত জ্বালা যে ও জ্বালায়। ছোটরা মনে হয় এমনই হয়। কার কার বাচ্চা ছোটরা জ্বালায় বেশি জানাবেন। আমার ছোটো মেয়েটা কিন্তু অনেক জ্বালায়, অনেক কি প্রচুর পরিমাণে জ্বালায়। তো মাংসর ভিতরে দেখেন আমি দিয়ে দিয়েছি ধনিয়ার, জিরার, গরম মশলার গুঁড়া, লবণ, এগুলো দিয়ে এখন সুন্দর করে মাংসটা কষাবো। মাংসটা কষাতে কষাতে ওইদিকে মেয়ের মাথার জেলটা বানিয়ে দিব। এই যে মেয়ে চলে আসছে, আমি অ্যালোভেরাটা কাটতেছি। মেয়েটা ওই যে মেয়েটাকে মাথার মধ্যে থাপ্পড় দিয়ে বলতেছে, তুই আমার এত কাজের ভিতরে জ্বালাস কেন? তখন অ্যালোভেরাটাকে আমি সুন্দর করে জেলটা বের করে নিব। তো জেলটা আমি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে নিব। খুব সুন্দর করে হাতের মধ্যে লেদা লেদা লাগতেছিল, ঘৃণা লাগতেছিল, হিঙ্গিলের মতো, অনেক বিচ্ছিরি একটা অবস্থা। এখন আমি এটার ভিতরে ভাতের মার কিন্তু দিচ্ছি, আর এখন শ্যাম্পু দিয়ে দিব। শ্যাম্পু দিয়ে আসলে আমি একটা কাজ ভুল করে ফেলছি। আমার আগে অ্যালোভেরাটা আর ভাতের মারটা ব্লেন্ড করে নেওয়া উচিত ছিল। তো আমি শ্যাম্পু সহ ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক আছে, শ্যাম্পু সহ ব্লেন্ড করে নিয়েছি। তাকে একটু চামচ দিয়ে নেড়ে নিয়েছি, কারণ আমি তো দেখিনি ভিডিওটা। আমার মেয়ে বলতেছে যে তুমি এইভাবে করো। তো আমার ছোটো মেয়ে, ওর বয়স 7 বছর। ও আমাকে যেভাবে বলতেছে, পরে আমি একটু আইডিয়া করে বললাম যে জেলটাকে আমি একটুখানি এক কাজ করি, যে একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে দিই। তো আমি এই যে একটা জগের ভিতরে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এই দেখেন কেমন লোদ লোদ লাগতেছে, দেখেই মনে হতেছে হিঙ্গিলের মতো। ঠিক আছে, এই তো সব কিছু দিয়ে
তারপরে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে এই যে বাটিতে ঢাললাম, দেখেন কেমন ফেনা ফেনার মতো হয়ে গেছে। ঠিক আছে, এটা হতো না, এটা যদি আমি আগেই ওগুলোকে করতাম তাহলে হতো না। তো এখন মেয়েকে সুন্দর করে আমি এগুলো মাথায় দিয়ে দিচ্ছি। ওর শখ মাথায় কিন্তু আমরা সবাই দিয়েছি, আমার ছোট মেয়ে দিয়েছে, বড় 2 মেয়ে মাদ্রাসা থেকে এসেছে, ওরা দিয়ে না, ফার্স্টে ছোট মেয়ে দিয়েছে, তারপরে আমার শাশুড়িকেও দিয়ে দিচ্ছি, তারপর আমার 2 মেয়েকে দিছি, আমি দিচ্ছি, আমরা সবাই দিচ্ছি। তো মেয়ের মাথায় খুব সুন্দর করে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, যে দেখি কাজ করে কিনা, আমার মেয়ে যেটা বলল সেটা কি সত্যি হয় কি না। তো আমার মাথায় খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছে। আমার মেয়ের পরে কিন্তু আমার শাশুড়ি, আমার 2 মেয়েকে দিয়েছি, এটা আমি দেখানো হয়নি, আমিও দিয়েছি। তো এটা দেওয়া শেষ, এখন দেখা যাক 2 ঘন্টা পরে ওর চুল কি আসলেই সিল্কি হয় নাকি। তো দেখেন 2 ঘন্টা পরে আসলেও মাশাল্লাহ কি গ্লেজ দিচ্ছে ওর চুলে, আসলেই খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তো চিন্তা করছি সপ্তাহে 1 দিন অন্তত মেয়েদেরকে এই প্যাকটা লাগাই দিব। এই দেখেন কি পরিমাণ সিল্কি সিল্কি, কি গ্লেজ দিচ্ছে চুলে, খুবই ভালো লাগতেছে। তো আমার মেয়ে আনন্দে, মানে ও তো একটু কীভাবে সুন্দর হতে চায়, কীভাবে একটু পরিষ্কার, এই বয়সেই আমার মেয়ে এগুলা করে। ঠিক আছে, ছোটোটা, বড়টাও না মেজোটাও না, ছোটোটা এগুলাই করে। এই যে এখনও আনন্দে এখন একটা ঘূর্ণি দিবে, ওর চুলের বারবার চুল আঁচড়াচ্ছিল চিরুনি দিয়ে, বারবার চুল আঁচড়াচ্ছিল। যাই হোক, তো আমার মেয়ের এটা শেষ হলো, তো ভাত খাচ্ছি। খুবই ভালো লাগলো কিন্তু তরকারি, আজকে এক তরকারি রান্না করেছিলাম, মুরগি ভুনা, অনেক মজা লাগলো। আমরা সবাই একসাথে খেতে বসেছি। তো এখন আমি খাচ্ছি, দারুণ হয়েছে, খুবই দারুণ। তো এই যে আমার মেজো মেয়ে খাচ্ছে, আমার হাজব্যান্ড খাচ্ছে, ছোট মেয়ে খাচ্ছে। এখানে আমরা কিন্তু ফ্লোরেই খাই, আপনারা কেউ কিছু মনে করবেন।